তো আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, দেখেন আপনারা বের হবেন, বের হওয়ার পরে আপনারা, আমাদের এইটা হলো 2026 ব্যাচ। এখানে আমাদের যে উপস্থিতির যে ঘরটা আছে, এখানে আপনারা সবাই ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনারা এই যে আজকে তারিখ কত, আজকে শুধুমাত্র উপস্থিত লিখলেই হবে, অটোমেটিক তারিখটা এখানে উল্লেখ হয়ে যাবে, চলে আসবে। হ্যাঁ, আপনারা প্রেজেন্ট বা উপস্থিত, হ্যাঁ মানে যে কোনো একটা, বা আছি, হ্যাঁ যে কোনো একটা আপনারা এখানে লিখে দিবেন। লিখে দিলে তখন বোঝা যাবে যে কে কতজন আসছে, কতজন আসে নাই, কোন দিন ক্লাস হয়েছে। অনেকে ধরেন দেখতেছে না যে কোন কোন দিন ক্লাস হচ্ছে, অনেকে এগুলো সম্পর্কে জানছে না। তো এইখানে আমরা যদি লিখে দেই তাহলে জানবে যে কোন কোন দিনে ক্লাস হচ্ছে, রেগুলার ক্লাস হচ্ছে, হ্যাঁ এই বিষয়গুলো। এবং আমাদের তো একটা বিষয় হচ্ছে যে যে রেগুলার ক্লাস করবে ইনশাল্লাহ সে এই বিষয়টা বুঝতে পারবে। তো আপনারা কয়েকটা ক্লাসে উপস্থিত আছেন, কয়টা ক্লাসে উপস্থিত নাই, সেটাও আসলে এটা হয়ে যাবে। তো এই উপস্থিতি সেকশনে আপনারা হ্যাঁ আছি, হ্যাঁ বা উপস্থিত, হ্যাঁ এরকম যে কোনো একটা জিনিস আপনারা লিখে দিবেন। হ্যাঁ, ওই যে তারিখ লেখা দরকার নাই, তারিখটা ধরেন অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো এটা এখন আপনারা করেন, উপস্থিতির ঘরে গিয়ে আজকের আজকে আপনারা এই মেসেজটা পাঠান। উপস্থিতির ঘরে গিয়ে আহ, আমরা সবাই আস্তে আস্তে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো জি আজকে হাফিজ ভাই, আমরা আমারটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আচ্ছা, আজকে তো মোহিত ভাইও নাই। মোহিত ভাইকে তো কল দিয়েছিলাম মনে হয়, 35 বেজে গেছে, সবাই একটু দেরিতে আসে। যাই হোক, আমরা একটু দূরে সরে পড়তে থাকি আর রিভিশন দিতে থাকি, এর মধ্যে মোহিত ভাই অথবা আপু চলে আসবে। তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ মোহিত ভাই, ক্লাস চলছে তো? হ্যালো, হ্যাঁ মোহিত ভাই শুনতে পাচ্ছেন? মোহিত ভাই ক্লাস চলছে, ক্লাসে চলে আসেন। মোহিত ভাইয়ের কথা আমরা শুনতে পাচ্ছি না। না, হ্যাঁ মোহিত ভাই চলে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখন আমরা তাহলে শুরু করি। আমরা একটু রিভিশন দেব, রিভিশন দেওয়ার পরে আমরা আবার আমাদের ক্লাসটা শুরু করে দেব। রিভিশনটা কিছুই না, রিভিশনটা হচ্ছে আমরা কালিমা পড়েছিলাম, যেটাকে ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ, আর বাংলায় বলা হয় পদ। তো কালিমা তিন প্রকার: ইসম, ফেল, হারফ। হ্যাঁ, তো ইসম কোনটা, ফেল কোনটা, হারফ কোনটা? ফেল মানে কাজ, এটা আপনারা জানেন। হারফ কোনটা? যেটা নামও না কাজও না, সেটা হারফ। ইসম কোনটা? ব্যক্তির নাম, জায়গার নাম, বস্তুর নাম, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, হ্যাঁ ইন্টারজেকশন, এগুলো হচ্ছে ইসমের অন্তর্ভুক্ত। আর হারফের অন্তর্ভুক্ত কোনটা? প্রিপোজিশন, কনজাংশন। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা ইসমের একটা শব্দ আমরা দেখব, এটা কি পবিত্র কোরআন মাজিদে অনেক শব্দ রয়েছে। প্রথম অবস্থায় দেখব এই শব্দটা কি ইসম, ফেল না হরফ। যেমন আমি, আমি কি প্রথম অবস্থায় দেখতে হবে আমি মানুষ কিনা? হ্যাঁ আমি মানুষ। তারপর দেখতে হবে আমি ছেলে না মেয়ে? ছেলে। তারপর দেখতে হবে ধরেন আমার প্রফেশনটা কি। গরু ছাগল ভেড়ার তো প্রফেশন থাকে না, ধরেন আমি একজন শিক্ষক। তো এরকম ধাপে ধাপে প্রথম যেই পরিচয়টা, সেটা হচ্ছে আমরা দেখব একটা শব্দ,
সেটা কি ইসম ফেল না হরফ। যদি সেটা ইসম হয়, যদি শব্দটা ইসম হয়, তাহলে ইসমের চারটা জিনিস থাকে, নাম্বার, জার্নার, কেস, আর্টিকেল। তো যদি শব্দটা ইসম হয় তাহলে তার একটা আর্টিকেল থাকবে। তো আর্টিকেলটা কি আপনারা পড়েছেন, ডেফিনেট, ইনডেফিনেট, নির্দিষ্ট, অনির্দিষ্ট। তো এই আর্টিকেলটা আরবিতে দুই প্রকার, ইংরেজির মতো, বাংলার মতো। মারিফা হচ্ছে নির্দিষ্ট বা ডেফিনেট, নাকিরা হচ্ছে অনির্দিষ্ট বা ইনডেফিনেট। তো যেহেতু অপশন দুইটা, ডেফিনেট এবং ইনডেফিনেট, এই জন্য যে কোনো একটা জানলে বাকিটা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এজন্য আমরা গত ক্লাসে শিখেছিলাম মারিফা চেনার উপায়, কোন কোন শব্দটা মারিফা সেটা আমরা শিখেছিলাম। তো মারিফা চেনার উপায় কি? এক নম্বরটা আমরা দেখেছিলাম প্রপার নাউন। যে শব্দগুলো, যে ইসমগুলো প্রপার নাউন কি? ব্যক্তির এবং জায়গার স্পেসিফিক নাম। যেমন মুহিত ভাই, হাফিজ, জারিফ, রাশেদ ভাই, ইমাম মাহাদি ভাই, নাইম ভাই, এটা হচ্ছে ব্যক্তির স্পেসিফিক নাম। পাকিস্তান, ঢাকা, এটা হচ্ছে জায়গার স্পেসিফিক নাম। এগুলোকে প্রপার নাউন বলে। তো ব্যক্তির স্পেসিফিক নাম, জায়গার স্পেসিফিক নাম, সেটা মারিফা বা ডেফিনেট। এরপর দেশান, যেসব ইসমের শুরুতে আল থাকবে সেটা মারিফা বা ডেফিনেট হবে। যেমন আল ওয়ালাদু, আল বিনতু, আল শামসু, আল কমারু, সব শুরুতে দেখেন যত এক্সাম্পল আছে এর শুরুতে আল আছে। আল আর টিএচি, দা একই কথা, ইংরেজিতে দা, বাংলাতে টসিকা টি, একই জিনিস। তো যার শুরুতে আল থাকবে সেটা মারিফা বা ডেফিনেট। তো এরপরে বলেছি প্রোনাউন, যত সর্বনাম আছে সমস্ত সর্বনাম মারিফা বা ডেফিনেট, ঠিক আছে। সাবজেক্ট, অবজেক্ট, জেনেটিভ যত প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যত আছে সব মারিফা বা ডেফিনেট। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে মুদাফ, মারিফা বা ডেফিনেট। মুদাফ কি এটা সম্পর্কে আমরা এখন জানবো না, এটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে রিভিশন। এবার আমরা দেখব, আজকে আমাদের লেকচার শিটটা বড় হবে না, ক্লাসটা বড় হবে না, সংক্ষেপ ক্লাস হবে। এবার আমরা দেখব, যেহেতু উপস্থিতি কম, নেক্সট সপ্তাহে হয়তো বা অনেকে উপস্থিত হবেন। তো আজকে আমরা দেখব, ফর এক্সাম্পল, আমি একটা ওয়ার্ড আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল একটা ওয়ার্ড আছে ইনডিফিনিট, হ্যাঁ, ইনডিফিনিট। তো এই ইনডিফিনিট আর এখানে আমি লিখলাম ডেফিনিট। ইনডিফিনিট একটা ওয়ার্ড আছে, ফর এক্সাম্পল এ বুক, এটা ইনডিফিনিট এ আছে। তো এটাকে ডেফিনেট করতে গেলে আমরা কি ইউজ করি? দা ইউজ করি। তো দা যুক্ত করে আমরা এ বুকটাকে দা বুক, ইনডিফিনিটটাকে আমরা ডেফিনেট বানিয়ে দিয়েছি, তাই না? এ ম্যান, ইনডিফিনিট, এটাকে আমরা ডেফিনেট করতে গেলে দা ম্যান, দা যুক্ত করি, তাই না? তারপরে এ বয়, এটাকে ডেফিনেট করার জন্য আমরা দা ইউজ করি, দা বয়। তো বাংলা একটু উদাহরণ দেই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, নিচে পেজ আর নাই, সমস্যা নাই, অতিরিক্ত পেজ অ্যাড করি, এডিট পেজ, অ্যাড, অ্যাড করে দিলাম। ওকে, ফাইন। হ্যাঁ, এখন বাংলা এক্সাম্পল ধরেন, বাংলায় লিখলাম, বাংলা এক্সাম্পলে ধরেন আমি লিখলাম নির্দিষ্ট, এটা হলো অনির্দিষ্ট। তো বাংলায় কি? একজন ছেলে, এটা সরি কি লিখলাম, দূর। আচ্ছা, প্রথমটা অনির্দিষ্ট আর এটা ধরেন নির্দিষ্ট। আমি অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট বানাবো। হ্যাঁ, তো বাংলায় আমি লিখলাম ফর এক্সাম্পল একজন ছেলে, এটা অনির্দিষ্ট, এক থাকলে অনির্দিষ্ট। আমি লিখলাম ছেলেটি, এটা নির্দিষ্ট, টসিকাটি পরে আছে। একটি বই, এক থাকলে সেটা অনির্দিষ্ট, আমি লিখলাম বইটি, এটা নির্দিষ্ট, এক নাই, টসিকাটি আছে। তো এটা বাংলা এভাবে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট বানায়। ইংরেজিতে কিভাবে অনির্দিষ্ট থেকে
ইনডিফিনিট থেকে ডেফিনিট কিভাবে বানায়? সিম্পলি দা যুক্ত করে। এ বুক ইনডিফিনিট ছিল, দা বুক দা যুক্ত করে সেটাকে ডেফিনিট করা হয়েছে। এ ম্যান ইনডিফিনিট ছিল, দা যুক্ত করে মাধ্যমে সেটাকে ডেফিনিট করা হয়েছে, দা ম্যান। এ বয় ইনডিফিনিট ছিল, দা যুক্ত করার মাধ্যমে দা বয় ডেফিনিট করা হয়েছে। এখন আরবিতে যেহেতু ভাষাগুলো সেম, আরবিতে একটা শব্দ ফর এক্সাম্পল নাকিরা আছে, নাকিরা। নাকিরা মানে হচ্ছে অনির্দিষ্ট, রাইট? আচ্ছা, সাপোজ একটা নাকিরা থেকে নাকিরা অনির্দিষ্ট, আর মারিফা মানে নির্দিষ্ট। মারিফা, হ্যাঁ, নির্দিষ্ট। নাকিরা থেকে আমরা মারিফা কিভাবে বানাবো? আমরা দেখি, ফর এক্সাম্পল একটা শব্দ আছে কিতাবুন। এটা নাকিরা, কারণ মারিফার কোনো আলামত নাই। এটা কোনো মানুষের স্পেসিফিক নাম না। এর অর্থ হচ্ছে একটি বই। মানুষের নাম তো কিতাব হয় না, জায়গার নাম তো কিতাব হয় না। এটা আবার প্রোনাউনও না, সর্বনামও না। সে, তুমি, তারা, তোমরা, আমি, আমরা, এগুলোও না। এটা মুদাফও না। তো এটা ডেফিনেটের কোনো আলামতে পড়ে নাই, এর জন্য এটা নাকিরা বা ইনডেফিনেট। সো এটাকে মারিফা করতে গেলে সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে ওই ইংরেজির মতো, ইংরেজিতে দা যুক্ত করছি না, আরবিতে আল যুক্ত করব। আল যুক্ত করে তারপর আমরা কিতাব লিখবো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আলিফ লামের সাথে তানউইনের ঝগড়া আলিফ লামের সাথে তানউইনের ঝগড়া একজন আরেকজনের দেখতে পারে না। এজন্য এই আলিফ লাম ব্যবহৃত হলে তানবিন ব্যবহৃত হবে না। তো দুই পেশের পরিবর্তে এক পেশ হয়ে যাবে। কেন? কারণ আলের সাথে তানউইনের ঝগড়া। এটা একটু মাথায় রাখবেন। কিতাবুন, এটা নাকিরা ছিল, ইনডিফিনিট ছিল, এর অর্থ হচ্ছে একটি বই। আল কিতাবু, এটা মারিফা, এটা ডেফিনেট, এর অর্থ হচ্ছে বইটি। ঠিক আছে? আচ্ছা, এবার ফর এক্সাম্পল আমি লিখলাম একটা সব ওয়ার্ড। আমি ফর এক্সাম্পল লিখলাম ফর এক্সাম্পল আমি লিখলাম বাইতান। বাইতান, দেখেন দুই জবরের পর একটা আলিফ লিখছি। এটা লেখার ক্লাসে বুঝিয়েছিলাম কেন দুই জবরের পর আলিফ লিখতে হয়। লেখার ক্লাসে বলেছি দুই জবরের পরে আলিফ লিখতে হয়, হ্যাঁ, দুই পেশের পরে আলিফ লিখতে হয় না, এটা কোনো নেসেসারি না, বাট লেখার স্টাইল দুই জবরের পরে আলিফ লিখতে হয়। বাইতান এর অর্থ একটি বাড়ি, বাড়ি, হাউস, এ হাউস। এটা কোনো ডেফিনেটের আলামতে পড়ে নাই, শুরুতে আল নাই, কোনো ব্যক্তির বা জায়গার স্পেসিফিক নাম না, এটা সর্বনামও না, এটা মুদাফও না। তো মারিফা বা ডেফিনেটের কোনো আলামতে পড়ে নাই দেখে এটা নাকিরা বা ইনডিফিনিট, যার অর্থ হচ্ছে একটি বাড়ি। এখন এটাকে যদি আমরা ডেফিনেট করতে চাই, সিম্পলি আগের নিয়ম ইংরেজিতে কি করেছিলাম, টিএচি দা দিয়েছিলাম। তা আরবিতেও একই কাজ, আল দেব, আল আর দা একই কথা, আল দিলাম। তারপর যে কাজটা করব সেটা হচ্ছে যে কিতাব শব্দটা আছে, কিতাব লিখলাম। আগে বলেছিলাম যে আলের সাথে তানউইনের ঝগড়া, হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশের ঝগড়া। তা আল থাকলে তানবিন থাকতে পারে না, যেহেতু একজন আরেকজনকে দেখতে পারে না। এজন্য দুই জবরের পরিবর্তে এক জবর দেব। সরি, কি লিখলাম এটা, কি লিখতেছি, তো আল বাইতান, এটা বাইত শব্দটা। তো বাইতান তো আল যুক্ত করলাম, এরপরে বাইত লিখলাম, হ্যাঁ। তো আলিফ লামের সাথে তানবিনের ঝগড়া, আল থাকলে তানবিন হবে না, দুই জবরের পরিবর্তে এক জবর। বাইতান আল বাইতা, বাইতান একটি বাড়ি, আল বাইতা বাড়িটি, রসিকা টি আছে। দা হাউস, আল দা অর্থে আসে, হ্যাঁ, আল দা অর্থে আসে, আল আছে। এরপরে আমরা লিখলাম ফর এক্সাম্পল আল ওয়ালাদু। আচ্ছা, আল ওয়ালাদু পরে ওয়ালাদুন বা ওয়ালাদিন লিখি। এটা মানে হচ্ছে কি, এটা মারিফার কোনো আলামতে পড়ে নাই, এটা দ্বারা, এটা ব্যক্তির বা
জায়গার স্পেসিফিক নামও না, শুরুতে আলো নাই, সর্বনামও না, আবার মুদাফও না। সো এই জন্য এটা মারিফার কোনো আলামতে পড়ে না, এই জন্য এটা নাকিরা বা ইনডেফিনিট। সো এইটাকে আমরা মারিফা বানাইতে গেলে, ডেফিনিট বানাইতে গেলে ইংরেজির মতো কি করব, আল যুক্ত করব। আল, আল মানে দা, আর এখানে ওয়ালাদ, ওয়ালাদ লিখে দিলাম, ওয়ালাদ। তো এখন আলের সাথে তানবিনের ঝগড়া, আল থাকলে তানবিন থাকবে না, এই জন্য দুই জেরের পরিবর্তে এক জের, আল ওয়ালাদি। তো ওয়ালাদিন মানে হচ্ছে একজন বালক, আল ওয়ালাদি মানে হচ্ছে বালকটি। ঠিক আছে, সিম্পল। হ্যাঁ, তো তার মানে আমরা সিম্পলি কি করলাম, আল যুক্ত করার মাধ্যমে একটা ইনডিফিনিট ওয়ার্ডকে ডেফিনিট বানাইলাম। একটু বোঝার জন্য আপনাদের এই জিনিসটা খুব বোঝা দরকার। আমরা আজকে আস্তে আস্তে আমরা একটু আগে বাড়বো, তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। ফর এক্সাম্পল, আমি আরেকটা উদাহরণ দিলাম, মুসলিমুন। মুসলিমুন মানে একজন মুসলিম। তো মুসলিমুন এটাকে আমরা মারিফা বানাই, আল দেব সিম্পলি, তারপরে মুসলিম লিখবো, আল দিলাম। আল কেন দিলাম, কারণ ইংরেজি যেভাবে দা দিয়ে আমরা ডেফিনেট করি, আরবিতে আল দিয়ে ডেফিনেট করব সিম্পলি। এখন কি করব, আলের সাথে তানবিনের ঝগড়া, এই জন্য দুই পেশের পরিবর্তে এক পেশ হবে, আল মুসলিম। আচ্ছা, এরপরে মুসলিমুন মানে একজন মুসলিম, আর আল মুসলিম মানে মুসলিমটি। এরপর আমি লিখলাম বুর ফাতান। আচ্ছা, এই জায়গায় দুই জবরের পর আলিফ লিখলাম না কেন, বুর ফাতান দুই জবরের পর আলিফ লিখলাম না কেন বলেন, দুই জবরের পরে আলিফ লিখলাম না কেন? আমরা দুই জবরের পরে আলিফ লিখি না, লেখার ক্লাসে বলেছিলাম না যে হ্যাঁ হ্যাঁ, দুই জবরের পরে তো আলিফ তো লেখার কথা। হ্যাঁ, তো এখানে লিখি না কেন? গোল তারপরে আলিফ আসবে। মাশাআল্লাহ, গুড বিলকিস আপু, মাশাআল্লাহ। গোলটার উপর দুই জবর হইলে তারপর আমরা আলিফ লিখব না। ক্লিয়ার? এটা হচ্ছে বিষয়। গোলতা ছাড়া, কারণ গোলতা আরবি অক্ষর না, হরফ না, এই জন্য গোলতা ছাড়া যে কোনো অক্ষরের উপর দুই জবর হইলে আমরা আলিফ দিতাম। আমি কিন্তু প্রশ্ন করব, এটা সামনের ক্লাসে দেখবেন আরো কোশ্চেন। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আল দেব। এটাকে মারিফা বানাইতে গেলে, ডেফিনেট বানাইতে গেলে আল দেব, তারপরে সিম্পলি বুর ফা, আলের সাথে তানবিনের ঝগড়া, দুই জবরের পরিবর্তে এক জবর, আল গোর ফাতা, শেষ। সিম্পলি কি, আল গোর ফাতা। আচ্ছা, এখন এবার আমরা বুঝছি কিভাবে আমরা ডেফিনেট করি। তবে এখন এই মুহূর্তে একটা জরুরি ইম্পর্টেন্ট কথা আপনাদের একটু বুঝাই। ইম্পর্টেন্ট বিষয় হলো যে, ধরেন এই যে এক নাম্বারটা নির্দিষ্ট ব্যক্তির নাম, জায়গার নাম, এটা মারিফা বা ডেফিনেট। যেমন জাইদুন, হামিদুন, মাহমুদুন, এটা কি? যেমন আমাদের রাশেদ ভাইয়ের নাম লিখি রশিদুন, রশিদুন, রাশেদ ভাইয়ের নাম লিখলাম। কেন রাশেদ ভাইয়ের নাম লিখলাম বলি। এখন রাশেদ ভাইয়ের নাম বা এই যে ব্যক্তির নাম আর জায়গার নাম, এটা তো মারিফা বা ডেফিনেট। এটা কখনো নাকিরা হতে পারবে না, ইনডিফিনিট হতে পারবে না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি এটা কি বুঝাচ্ছি একটু বলি। ধরেন এখানে তো আমরা ওয়ার্ডটার এই যে ফর এক্সাম্পল আল কিতাব, কিতাব শব্দটা আমরা নাকিরও দেখতে পাইতেছি, মারিফাও দেখতে পাইতেছি। আল থাকলে মারিফা, আর আল নাই
ডেফিনেটের আলামতে পড়ে না নাকিরা। তো কিতাব শব্দটার আমরা মারিফা নাকিরা দুইটা শাকালে, দুইটা রূপে আমরা দেখতে পাইতেছি কিতাব শব্দটাকে, তাই না? কিন্তু এই রাশেদ ভাই যে শব্দটা, যে নামটা, এটা আমরা দুইটা রূপে দেখবো না, এটা সবসময় ডেফিনেট। এটাকে আমরা ইনডিফিনেট বা নাকিরা রূপে দেখবো না। রাশেদ শব্দটা কখনো নাকিরা বা ইনডিফিনেট হবে না। মানুষের নাম কিভাবে ইনডিফিনেট হবে? এটা তো সবসময় মারিফা বা ডেফিনেট। খুব খেয়াল করবেন। এজন্য অনেকে আবার এই যে রাশিদ ভাই আছে, রাশিদ ভাই তানবিন আছে, তো রাশিদ ভাই একটা আল যুক্ত করে রাশিদ ভাই ডেফিনেট বানায় দেয় না। নাউজুবিল্লাহ। রাশিদ ভাই যেহেতু ব্যক্তির নাম, ব্যক্তির স্পেসিফিক নাম, অল টাইম রাশিদ ভাই ডেফিনেট। রাশিদ ভাই কি ইনডিফিনেট বানানো যাবে না? আচ্ছা, এখন যেসব শব্দ শুরুতে আল থাকবে, যে আল ওয়ালাদু, ওইটা আল বাদ দিয়ে ওটারে ইনডিফিনেট বানাইতে পারেন, আল যুক্ত করে সেটারে ডেফিনেট বানাইতে পারেন। এইটাই যে যেসব শব্দ শুরুতে আল থাকবে, এটা মাথায় রাখবেন। আল আছে তো আল বাদ দিয়ে এটারে নাকিরা বানানো যাবে। খুব খেয়াল করেন, এই পয়েন্টটা আবার মাথায় রাখবেন। যে যেমন ধরেন 2 নম্বর পয়েন্টে এগুলোতে আল আছে, আল বিন্তু, দা গার্ল, এখানে আল সরাইয়া তানবিন দিয়ে এটারে আপনি মারিফা থেকে নাকিরা বানাইতে পারবেন। তো এই শব্দগুলো 2 নম্বর পয়েন্টের শব্দগুলো, এটা তো মারিফা আছে, বাট এটাকে নাকিরায় কনভার্ট করতে পারবেন। বাট এই 1 নম্বর পয়েন্টের শব্দগুলো এটারে আপনি নাকিরা বানাইতে পারবেন না, ইনডিফিনিট বানাইতে পারবেন না। হ্যাঁ, একটু বুঝার চেষ্টা করেন। এরপরে আবার যেটা প্রোনাউন বা সর্বনাম, এটা সব সময় অল টাইম ডেফিনেট। এটারে কোনো সময় আপনি নাকিরা বা ইনডিফিনিট বানাইতে পারবেন না। এই নামের মতো কইরা, নাম যেহেতু কি মারিফা বা ডেফিনেট অল টাইম, ঠিক তেমনি ভাবে প্রোনাউন গুলো অল টাইম মারিফা বা ডেফিনেট, এটা নাকিরা আপনি বানাইতে পারবেন না। পয়েন্টটা বুঝেছেন? হ্যাঁ। সো আর মুদাফ যে জিনিসটা, লাস্ট পয়েন্ট, মুদাফ তো অধিকাংশ সময় মারিফা থাকে, তো এটা মারিফা। এখানে নাকিরা বানানোর বিষয়টা আপনাদের জন্য একটু জটিল হবে। আপাতত ধরেন এটা নাকিরা বানানো যায় না, ঠিক আছে? সো আপাতত এইটা ধরেন যে এই 2 নম্বর পয়েন্টে যে শব্দ শুরুতে আল থাকবে, তার মানে এটারে আমি নাকিরা বা ইনডিফিনিট বানাইতে পারবো। বাট যেটা ব্যক্তির বা জায়গার নাম, এটা অল টাইম মারিফা, এটা নাকিরা হবে না। এটা অল টাইম ডেফিনেট, এটা ইনডিফিনিট হইতে পারবে না। প্রোনাউন বা সর্বনাম অল টাইম ডেফিনেট, এটা ইনডিফিনিট হইতে পারবে না। বুঝতে পেরেছেন? এখন এইটা তো আপনারা, মানে আমরা একটা বিষয় অনেক অ্যাঙ্গেল দিয়ে বুঝবো, হ্যাঁ, যাতে করে ভবিষ্যতে আপনাদের, কারণ এই গ্রামারগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা বলি, আপনাদের কোরআন বুঝার ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে আপনাদেরকে অপ্রয়োজনীয় কোনো জিনিস শেখানো হচ্ছে না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আর প্রথম 4-5টা ক্লাস একটু কষ্ট করে, ধৈর্য ধারণ করে একটু বুঝার চেষ্টা করবেন। প্রথম 4-5টা ক্লাসে আপনারা সেভাবে মজা পাবেন না। এই নাম্বার জেন্ডার কেস আর্টিকেল বুঝার পর আপনারা ফ্রেজে চলে যাবেন, তখন দেখবেন মজাই আর মজা, সুবহানাল্লাহ। তখন থেকে মজা পাওয়া শুরু করবেন। বাট এখন আপনারা সেভাবে মজাটা পাবেন না। এখন একটু কষ্ট করে বুঝার চেষ্টা করবেন। যে ব্যক্তি নাম্বার জেন্ডার কেস আর্টিকেল পারবে, তার জন্য আরবি নাহু ইজি। তো এই জন্য এইটা আপনারা একটু মনোযোগ দিয়ে এগুলো বুঝার চেষ্টা করবেন। এবং আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে একটা বিষয় বুঝার চেষ্টা করব, একটা অ্যাঙ্গেলে না। কারণ আমাদের বেসিক স্ট্রং না হলে আমরা কোরআন মাজিদের ব্যাকরণের ক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আমরা এই জন্য অনেক অ্যাঙ্গেল দিয়ে এই জিনিসটা বুঝার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ধরেন ব্যক্তির আর জায়গার স্পেসিফিক নাম, সেটা তো ব্যক্তি আর জায়গার স্পেসিফিক নাম, সেটা প্রপার নাউন বলে ইংরেজিতে, এটা মারিফা অল টাইম। তাহলে কোনটা মারিফা নাকিরা? দুইটা হইতে পারে। প্রোনাউনও কিন্তু অল টাইম মারিফা। তো কোনটা মারিফা নাকিরা, ডেফিনেট ইনডিফিনিট উভয় হইতে পারে? কোনটা? সেটা হচ্ছে যেটা বস্তুর নাম। ফর এক্সাম্পল বাড়ি বা কলম, আল, হ্যাঁ, যেমন কলম, আল কলামু, এটা ডেফিনেট, আর কলামুন ইনডিফিনিট। সো কলম এটা কলামুন, আরবিতে এটাকে বলা হয় কলামুন, এটা বস্তুর নাম। সো বস্তুর নাম এটা মারিফা নাকিরা দুইটাই হইতে পারে। খেয়াল করেন, সূর্য, শামসুন, এটাও বস্তুর নাম, মারিফা নাকিরা দুইটা হইতে পারে। শামসুন আর শামসু বস্তুর নাম। খুব খেয়াল করবেন, বস্তুর নাম, মারিফা নাকিরা দুইটাই হইতে পারে। ওকে, ফাইন।
আর অ্যাডজেক্টিভ, হ্যাঁ, যেমন এই যে আমরা দেখলাম মুসলিমুন, দেখলেন না, মুসলিমুন আত্মসমর্পণকারী, এটা মারিফা নাকিরা দুইটা হইতে পারে। হ্যাঁ, যেমন আর একটা উদাহরণ দেই, সলিহুন, সলিহুন ধার্মিক, আল যুক্ত করেন, আচ্ছা লাল কালি দিয়ে লিখলাম না, সিম্পলি আল যুক্ত করার মাধ্যমে আমরা এটারে মারিফা বানাইছি। সলেহন মানে ধার্মিক, সো এটা মারিফা নাকিরা দুইটা হইতে পারে। তো অ্যাডজেক্টিভ মারিফা নাকিরা দুইটা হইতে পারে, অ্যাডভার্ব মারিফা নাকিরা দুইটা হইতে পারে, হ্যাঁ, বস্তুর নাম মারিফা নাকিরা দুইটা হইতে পারে। হ্যাঁ, মানে সবকিছুই, সমস্ত প্রায় সমস্ত ইসেমে মারিফা নাকিরা দুইটা হইতে পারে, এক্সেপ্ট ব্যক্তির আর জায়গার স্পেসিফিক নাম আর প্রোনাউন বা সর্বনাম। খেয়াল করেন, সমস্ত নামই, সমস্ত নাউন মানে ইসমে, সমস্ত ইসমে মারিফা নাকিরা দুইটাই হইতে পারে, স্পেসিফিক ব্যক্তির নাম বা জায়গার নাম, কারণ এটা অল টাইম মারিফা, এটা নাকিরা হবে না। আর প্রোনাউন, এটাও অল টাইম মারিফা, নাকিরা হবে না। এই প্রোনাউন আর ব্যক্তির আর জায়গার স্পেসিফিক নাম ছাড়া বাকি সকল ইসম বা নাউন মারিফা নাকিরা দুইটাই হইতে পারে। ফর এক্সাম্পল রজুলুন, রজুলুন এ ম্যান, একজন মানুষ, আর রজুলু মানুষটি, দেখছেন এটা মারিফা নাকিরা দুইটাই হয়েছে। কারণ মানুষ কোনো কারো স্পেসিফিক নাম হয় না, কোনো ব্যক্তির স্পেসিফিক নাম মানুষ হয় না, বুঝছেন? এই জন্য এটা মারিফা নাকিরা দুইটাই হইতে পারে। সেই জন্য আমরা অনেক অ্যাঙ্গেল থেকে আপনারা বুঝাইছি যে ঘটনাগুলো আসলে কি, যাতে করে আপনারা বিষয়গুলোকে সিম্পলি বুঝতে পারেন, সহজভাবে বুঝতে পারেন, ঠিক আছে? সো এটা আমরা দেখলাম যে একটা শব্দের একটা ইসম, সেটা মারিফা হইতে পারে, নাকিরা হইতে পারে, তবে ইসমটা ব্যক্তির বা জায়গার নাম না, বা প্রোনাউন না, কারণ ব্যক্তির জায়গার নাম এটা অল টাইম মারিফা, আর প্রোনাউন অল টাইম মারিফা। হ্যাঁ, এছাড়া যে কোনো ইসম মারিফা নাকিরা দুইটা হইতে পারে। মারিফা বানাইতে গেলে আমরা কি করছি, আমরা সিম্পলি আল যুক্ত করছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আজকে আর না, এটা ইনশাল্লাহ আপনাদের বালাগাতের ক্লাসে আমরা আলোচনা করব। তবে আজকে অন্যরকম একটা জিনিস আপনাদের সামনে শেয়ার করব। তবে যে কথাটা বলছিলাম সেটা আমরা বালাগাতের, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের সময় আছে, আমরা ওই টপিকে যাব না। আমরা একটু একটু করে যদি কোরআন মাজিদের কোরআনিক এক্সাম্পল দেই, তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আল, আলটা ইংরেজিতে অনেক সময় জায়েদা, সরি আরবিতে আলটা অনেক সময় জায়েদা বা অতিরিক্ত হিসেবে আসে। আমি একটু পেজটা দ্বারা নেট করি। এই জিনিসটা একটু ব্যতিক্রম, এটা কিন্তু আপনি ইংলিশে বা বাংলায় পাবেন না, ইংরেজিতে বা বাংলায় পাবেন না। বাংলাতে টসিকার টিটা অতিরিক্ত অর্থে আসে না, ইংরেজিতে দাটাও মেবি অতিরিক্ত অর্থে আসে না, কিন্তু আরবিতে আলটা মানে অতিরিক্ত হিসেবে আসে, অতিরিক্ত যুক্ত করা হয়, আলটা অতিরিক্ত। এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আলটা অতিরিক্ত, কোন আলটা অতিরিক্ত? জায়দা যেটাকে বলা হয়, আল জায়দা। আলের ছোট ছোট দুই একটা প্রকারভেদ বলবো, তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। এটাকে আল জায়দা বলে। হ্যাঁ, এটা বাংলা আর ইংলিশ গ্রামারে দেখবেন না। এখন একটা কথা বলি, আপনাদের এই কোর্সের নামটা হচ্ছে পিএলএস সিস্টেম, প্যারালাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম, মানে বাংলা ও ইংরেজি গ্রামার দিয়ে আপনাদেরকে আরবিটা শেখানো হবে। তো বাংলা ইংলিশের সাথে কোনটা ম্যাচ করে সেটা আপনাদের জানায় দেবো, কোনটা ম্যাচ করে না সেটাও জানায় দেবো। কেন? আপনারা যদি জানেন ও আচ্ছা এটা ম্যাচ করতেছে না, কারণ হঠাৎ আমরা তো বাংলা ইংলিশ গ্রামার পড়ে বুঝে অভ্যস্ত, আনকমন কোনো জিনিস দেখলে আমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, এটা কি নাউজুবিল্লাহ, তাই না? তো এই জন্য এটা বলে দেওয়া, এটা আপনি বাংলা ইংলিশ গ্রামারে দেখবেন না, এটা আপনি আরবিতে দেখবেন। পয়েন্টটা বুঝেছে? তো যা হোক, এই জায়েদা, আল জায়েদাটা এটা বাংলা ইংলিশ গ্রামারে নেই, বাট আরবিতে আছে। আল জায়েদাটা হচ্ছে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কি ছিলেন, নাম হাসান হোসেন আমরা বলি, কিন্তু খুতবা দেখবেন হুজুর ইমাম সাহেব আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল
ওয়াল জান্নাহ এরকম একটা কথা বলে, তাই না? আল হাসান জি আল হুসাইন বলে খুতবার মধ্যে। তো হাসান যদি ব্যক্তির নাম হয়, তো ব্যক্তির নাম তো এভাবেই ডেফিনেট। তো আল, যেমন আমাদের এখানে নাম রশিদ ভাই, রশিদুন, রশিদ ভাই তো এভাবেই মারিফা। আবার আল যুক্ত করবো কেন? আল যুক্ত করার তো দরকার নাই, তাই না? তো আল হাসান আল হুসাইন, হ্যাঁ, তা হাসান আল হাসান আল হুসাইন, তো এই শব্দ শুরুতে হাসান ব্যক্তির নাম, তো ব্যক্তির নাম হলে এভাবেই কি, এভাবেই মারিফা, মানে মারিফা বা ডেফিনেট, যেহেতু ব্যক্তির স্পেসিফিক নাম। তো এই জায়গাটাতে আল যুক্ত করার দরকার নাই, কিন্তু তবুও এখানে আল যুক্ত করে পরে, তো এই জন্য বলা হয় এটা আল জায়দা, অতিরিক্ত। জায়দা মানে অতিরিক্ত, এটা অতিরিক্ত আলিফলাম, এটা অতিরিক্ত, আলটা হচ্ছে এখানে অতিরিক্ত। হ্যাঁ, বুঝছেন? আলটা হচ্ছে অতিরিক্ত। হাসান মানে কি? হাসান মানে কি? হাসান মানে কি? সুন্দর, সুন্দর, ভালো। ভালো, আচ্ছা, মিনিংফুল। হোসাইন মানে কি? ছোট হাসান। মাশাআল্লাহ। আচ্ছা, এই তো ভাই ভাইয়ের হয়তো কোর্স আগে কারো থেকে করছে, এটা যেমন কোথায় ফর্মে, হ্যাঁ, কুতুব, কুতুব, কুতুব মানে অনেকগুলো বই। যেমন আমি একটা কথা বলি, যেমন ইংরেজিতে বুক আর বুকলেটের মধ্যে পার্থক্য আছে। বুকলেট মানে ছোট বই, হ্যাঁ, ছোট বইরে বুকলেট বলে। তা আরবিতে একটা প্যাটার্ন আছে, হোসাইন। হোসাইন মানে হচ্ছে ছোট হাসান। সুবহানাল্লাহ, উনি বয়সে ছোট, তো এই জন্য। এখন আপনারা আবার কারো নাম রাখতে গেলে আগে বড় ভাইয়ের নাম হোসেন রাখেন না, ছোট ভাইয়ের নাম হাসান রাখেন না, মানে রাখলে সমস্যা নাই, নাম তো নামই, তাই না? কারণ অনেকে তো জানে না পরবর্তীতে। যাই হোক, তো এর শুরুতে আল যেটা দেওয়া হয়, এটাও আল জায়দা, অতিরিক্ত। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এখন এই কথাটা কেন বললাম, আল্লাহ শব্দটা আমরা যদি আজকে ওই গভীরে আলোচনা করব না, কারণ আল্লাহ শব্দটা কিভাবে আল ইলা থেকে এসেছে, হ্যাঁ, সেটার সেটার কিছু কাজ থাকে, এটা আপনারা লাস্ট ক্লাসে বুঝবেন, একদম সবার শেষের যে ক্লাসটা আমাদের থাকবে, হ্যাঁ, সেটা আপনারা তখন সেখানে বুঝে ফেলবেন। হ্যাঁ, যেমন আমি আপনারা এখন এটা মাথায় রাখবেন, এখন এই জিনিসটা বুঝবেন না, বাট তবু এটা আপনাদের মানে একটা জিনিস আমি উল্লেখ করব, আল্লাহ শব্দটা আল ইলা থেকে আসছে, কিছু স্কলার দাবি করেন। এখন ওনাদেরকে কি কানে কানে স্বপ্নে দেখাইছে যে আল্লাহ শব্দটা আল ইলা থেকে আসছে, জিবরিল আলাইহিস সালাম বলছে? না, তারা এই কনক্লুশনে পৌঁছেছেন সরফের মাধ্যমে, তারা কাগজে কলমে সরফের মাধ্যমে দেখছেন আসলে এটা পসিবল কিভাবে। আমি একটু বুঝাই, যেমন এটা আপনারা এই আতায়াতি, হ্যাঁ, না আতায়াতি না, সেটা হচ্ছে শব্দটা আরাইতা, রাইতা, রা, যে শব্দটা যার অর্থ দেখা, ওইখানেও আপনারা এই বিষয়টা আপনারা পেতে পারেন। তো আবার কোরআন মাজিদের একটা জায়গা, এটা কেরাত, যেমন আও আমারও আছে, আও আমারা এই কেরাতে, সেটা মাহমুজের একটা নিয়ম হচ্ছে হামজা হরকত বিশিষ্ট, এর আগে জজম্বা খালি হইলে হামজা তার হরকতটা, এই যে জবরটা, দুঃখিত কি হইলো, হামজা তার, দাঁড়ান, হামজা তার হরকতটা এই এইখানে ট্রান্সফার করে, হ্যাঁ, হামজা তার হরকতটা এখানে ট্রান্সফার করে গায়েব হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম অনেক নিয়ম আছে। তো যাই হোক, এখন এই যে নিয়মটা, এটাকে বলে মাহমুজের নিয়ম। তো এটা আপনারা দেখবেন, এটা বিভিন্ন এই নিয়মটা দিয়ে বিভিন্ন শব্দ নিয়ে আলোচনা গঠন হয়। তো এইখানে একটা হয়েছে কি, হামজা তার হরকত ডান পাশে ট্রান্সফার করে, হ্যাঁ, তারপরে হামজাটা গায়েব হয়ে যাবে। তারপর মুদাফের নিয়ম, যখন একইটা পর রব্বা শব্দটা যেভাবে গঠন হয়েছে,
যখন একই টাইপের দুটা শব্দ পাশাপাশি মানে বসবাস করবে, অবস্থান করবে, প্রথম দুইটাই মুতাহারিক হরকত বিশিষ্ট হবে। প্রথমটারে জোরপূর্বক, এর আগে তো জজম বা খালি নাই, প্রথমটারে জোরপূর্বক জজম দিতে হয়। আচ্ছা, এরপরের স্টেপ হলো প্রথমটারে জোরপূর্বক জজম দিতে হয়। এরপরে যেটা করতে হয়, এদগাম করতে হয়। আল্লাহ, এদগামের নিয়ম হলো কি? আচ্ছা, এটা আমরা কালো কালিতে লিখি। এদগাম কখন হয়? একই টাইপের দুটা লেটার পাশাপাশি অবস্থান করছে, প্রথমটা জজম তারপর একটা হরকত বিশিষ্ট, তখন দুই লামের পরিবর্তে এক লাম, জজমের পরিবর্তে তাসদিদ, এই খাড়া জবরটা এখানে বসায় দেয়, আর হা যেটা আছে হার পৃষ্ঠা বসায় দেয়। আল্লাহ। সরফের নিয়মে মুফাসসিরগণ দেখেছেন যে আল্লাহ শব্দটা এইভাবে আল ইলাহ থেকে আসছে। এরপরে মুফাসসিরগণ বলতেছেন যে একটা অতিরিক্ত লাম অ্যাড করা হয়, এটাকে তারা বলতেছে জায়দা। আল হাসান আল হুসাইনের মধ্যে লাম, যদিও ওইখানে লামটাই আসলে জায়দা, ওই লামের উপর জজম, মারিফা কিন্তু করতেছে লামের উপর জজমটাই। তো এখন লামের উপর জজম দিয়ে তো শব্দ পড়া যায় না, শুরু শব্দ, এই জন্য আলিফ আনে। যাও, তো এইখানে আলটা মানে সহজ কথা আপনি নর্মালি বুঝেন, অত জটিল ভাবে বোঝার দরকার নাই। লাম বা আলটা এখানে জায়দা, ঠিক আছে, অতিরিক্ত। এটা ওয়ান গ্রুপ অফ স্কলারের এটা কনসেপ্ট। হ্যাঁ, আরো বিভিন্ন ভিন্ন মত আছে, বহুত মানে গভীরে অনেক ওপিনিয়ন আছে, বাট মানে এটা দেখাচ্ছি অন্য একটা কারণে। কারণ আমরা বলতেছি আলটা, আলের নিয়ে আলোচনা, যে আল যে অতিরিক্ত হয়, এটা যে অতিরিক্ত তাদের একটা কনসেপ্ট হচ্ছে। ফর এক্সাম্পল, আপনি যখন লিমানি জন্য এর সাথে যখন আপনি আল্লাহ শব্দটা যুক্ত করবেন, এক দুই তিনটা লাম, কিন্তু যখন আপনি দেখবেন কোরআন মাজিদে লিল্লাহ, লিল্লার মধ্যে কিন্তু আপনি এক দুইটা লাম দেখবেন। তাহলে এই লামটা কোথায় গেল? এই লামটা মাঝে মাঝে বাদ পড়ে যায়। বাদ পড়লে সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ এটা তো জায়দা, অতিরিক্ত, তো থাকলে কি না থাকলে কি, এই জন্য মাঝে মাঝে অতিরিক্ত আলিফ। মাঝে মাঝে না থাকলে সমস্যা নাই। হ্যাঁ বলেন। জায়দা মানে তো অতিরিক্ত আলিফ, হ্যাঁ, আলিফ। অতিরিক্ত লাম। একটা কোরআন শরীফের মাঝে মাঝে দেখা যায় আলিফের উপর একটা শূন্য থাকে, শূন্য, ওইটা হচ্ছে অতিরিক্ত আলিফ। না না, আলিফের উপরে শূন্য থাকে, আমি মানে অতিরিক্ত আলিফ চিহ্ন দিয়ে দেয়, চিহ্ন দিয়ে দেয় কোরআন শরীফের ভিতরে। না, শূন্যটা এটা আমি জানি না। হ্যাঁ, বাট অতিরিক্ত আলিফটা মানে আলটা, অতিরিক্ত আলটা সেটা হইলো স্পেসিফিক কিছু শব্দে, আল হাসান আল হুসাইন, আল্লাহ, এর এক্সাম্পল কোরআন মাজিদে বা ইসলামে খুব কম। হ্যাঁ, যেমন যে আল, আল্লাহ শব্দটার আল, এটা জায়দা বা অতিরিক্ত। হ্যাঁ, অতিরিক্ত আলিফ। আচ্ছা, এখন আবার আরেকটা জিনিস দেখায়, অনেকে বলতেছেন আল্লাহ শব্দটা আল্লাহ থেকে আসছে, যাকে দেখা যায় না। আল্লাহ মানে হচ্ছে যাকে দেখা যায় না, লা শব্দের অর্থ হলো যাকে দেখা যায় না, বুঝছেন? তো আমরা লাটা কিভাবে লিখতে পারি? লাম আলি জবর লাহ, এইভাবে, তো এইভাবে লাম খারা জবর দিয়ে লিখতে পারেন। তারপরে এদগাম করেন, দুই লামের পরিবর্তে এক লাম, জজমের পরিবর্তে তাসদিদ, খারা জবরটা দেন, হাটে এখানে দিয়ে দিলেন। এরপরে ওদেরও যারা বলেন আল্লাহ শব্দটা আল্লাহ, লাহ মানে হচ্ছে যাকে দেখা যায় না, এটা পাবেন হচ্ছে তাফসির। হ্যাঁ, তাফসির, আরে আমার ফেভারিট একটা তাফসির, তাফসির বাইজাবিতে পাবেন। হ্যাঁ, প্রশ্নোত্তরে তাফসির বাইজাবি, সেখানে বলা আছে আল্লাহ শব্দটা কোন কোন জায়গা থেকে আসছে। তো এই জায়গায় তাদের ইয়ে হলো আল্লাহ শব্দের লাম, হ্যাঁ, অতিরিক্ত যুক্ত করা হয়েছে। আচ্ছা, এরপর অনেকে বলে আল্লাহ শব্দটা উইলাহুন থেকে আসছে, আল উইলাহুন, উইলাহ, উইলাহুন। তো এটা বলে উচ্চারণের সুবিধার্থে এটা হয়, এটা অনেক জায়গায় আছে। অনেক সময় ওয়াও বাদ পড়ে যায়, অনেক নিয়ম আছে। যেমন আপনারা দেখবেন ইসম শব্দটা সিম মিম ওয়াও থেকে আসছে, ওয়াও বাদ দিয়ে দিছে, ওয়াও বাদ দিয়ে শুরুতে আলিফ আনছে, তো অনেক সময় ওয়াও বাদ পড়ে যায় বা ওয়াও পরিবর্তিত হয়। এই জায়গায় ওয়াওটাকে তারা আলিফে কনভার্ট করছে, ঠিক আছে, আল, ওয়াওটা আলিফে কনভার্ট করে লাম, লাম আলিফ জবর আর খারা জবর একই কথা, আল ইলাহু। আল ইলাহু, এরপরে আল ইলাহু থেকে কিভাবে আল্লাহ শব্দটা আসছে সেটা তো দেখছেন, ওইখানেও কিন্তু লামটা অতিরিক্ত থাকে। আমি এই কথাটা কেন বলছি এটা আপনারা বুঝবেন না, কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য আছে, এটা উপস্থাপনের উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আপনারা তো বুঝে যেতে হবে। হ্যাঁ, কারণ কেউ কানে কানে
মুফাসসিরদের কানে কানে কেউ বলে নাই যে জানো আল্লাহ শব্দটা আলিলা থেকে আসছে। জিবরিল আলাইহিস সালাম তো মুফাসসিরদের কাছে আসবে না, তাই না? তো ওনারা এইরকম গবেষণা, কোন ইসলামের কোনো কিছু বানায় বুনায় বলা যাবে না। ইসলামের দুয়ে দুয়ে চার, এভরিথিং, প্রত্যেকটা জিনিস দুয়ে দুয়ে চার। খুব গবেষণা, খুব পর্যালোচনা, খুব আলোচনা, এরপরে আপনি আপনার একটা যৌক্তিক সিদ্ধান্তে আপনি উপনীত হতে হবে আপনাকে। এটাই হচ্ছে ইসলাম। তো যাই হোক, এখন এটা জাস্ট দেখাইলাম আল্লাহ শব্দটার আল অতিরিক্ত অর্থে আসে। আবার আল ইংরেজিতে অনেক সময় দাটা, হ্যাঁ, অনেকে আরো ভালো এক্সাম্পল দিতে পারবেন। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সকল সময় সুখী নয়, মানে সকল ধনীরা সবসময় সুখী নয়। তো ইংরেজিতে দাটা অনেক সময় সকল অর্থে আসে, আরবি তো আলটা সকল অর্থে আসে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওইখানে আলটা দা অর্থে না সকল অর্থে আসছে। বুঝছেন? সমস্ত প্রশংসা ধন্যবাদের মালিক মহান রব্বুল আলামিন। মালিকানা অর্থে ভালো। যা হোক, আলটা সকল। তারপরে সূরা, এটাকে আমরা বলি সূরা আসরের মধ্যে ওই যে আসানা পড়ছেন, বলে আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই বড় একটা ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারা ছাড়া ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা ছাড়া যারা একে অপরকে, যারা ঈমান এনেছে, আমলে সলিহা করেছে এবং একে অপরকে সত্য ধৈর্যের উপদেশ দিয়েছে। তো 2 নম্বর আয়াতটা কি ছিল? নিশ্চয় সকল মানুষ বড় একটা ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওইখানে আল ইনসানা, হ্যাঁ, ইন্নাল ইনসানা লাফি খুসর, ওইখানে আল ইনসান শব্দটা সকল অর্থে আসছে। তো তখন আলটা সকল অর্থে আসে সেটা বলে দেওয়া হয়। আল কি কি অর্থে আসে? নির্দিষ্ট ব্যক্তি, যেমন আমি যদি বলি, ওই যে গতকালকে একটা এক্সাম্পল দেখাইছিলাম, হ্যাঁ, লোকটি সৎ, আপনি তখন বলবেন আর রাজুলু সালিহুন। তো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বুঝাইতে গেলে আমরা আল ব্যবহার করি, দা ব্যবহার করি। সকল অর্থেও আমরা আল ব্যবহার করি সকল বুঝাইতে গেলে। আবার জাতি বুঝাইতে গেলে আল ব্যবহার করা হয়, জাতি, বুঝছেন? সেখানে বলা হয় আলিফ লাম জিনসি, একটা জাতিকে বোঝাচ্ছে। যেমন শিক্ষক জাতি, ধরেন শিক্ষক জাতি সম্পর্কে বলা হচ্ছে তারা জ্ঞানী, তা আল মুআল্লিমু আলিমুন, তো এখানে আল জাতি অর্থে আসছে, শিক্ষকেরা জ্ঞানী। এখন ধরেন আপনি একটা এমন একজন শিক্ষক ধরে নিয়ে আসলেন যিনি জ্ঞানী না, কথার কথা। বা ধরেন আমি বললাম, হ্যাঁ, ধরেন আমি বললাম যে যারা মুসল্লি আছে, তারা, আমি বললাম ধার্মিক, মানে ধর্ম খুব ভালোভাবে পালন করে। তা আমি বললাম আল মুসল্লুনা, এরপরে বললাম সলিহুন, সলিহুনা, বা আমি স্পেসিফিক একজন, না, বা আল ইউজ করলাম, সিঙ্গুলারি ব্যবহার করি, ধরেন আল মুসিল্লু, বা আল মুসলিমু, মুসলমানটি, তারপর বললাম সলিহুন। সেখানে আল দ্বারা মুসলমানটি বুঝাইলাম না, মুসলমান জাতিকে বুঝাইলাম। আল মুসলিমু সলিহুন, মুসলমানরা ধার্মিক, বা নামাজ আদায়কারীরা ধার্মিক। এখন আমি বললাম নামাজ আদায়কারীরা ধার্মিক, এখন আপনি এমন একজন নামাজ আদায়কারী ধরে নিয়ে আসলেন যিনি ধার্মিক না, তখন আমি বললাম ভাই আমি তো ওভারঅল জাতি হিসেবে বুঝাচ্ছি, বুঝেন নাই? জাতি হিসেবে। যেমন খেলোয়াড়রা পরিশ্রমী, খেলোয়াড়রা পরিশ্রমী, তা আমি বললাম আল্লাহিবু মুস্তাহিদুন। আল্লাহিবু মানে হচ্ছে খেলোয়াড়, আর মুস্তাহিদুন মানে হচ্ছে পরিশ্রমী। আল্লাহিবু মুস্তাহিদুন। এখন ধরেন আপনি এমন একটা খেলোয়াড় ধরে নিয়ে আসলেন, মোটা সোটা, পরিশ্রমী না। আছে রেয়ার এক্সাম্পল, ধরেন ইনজামামুল হক, উনি মোটা সোটা ছিলেন, হয়তো বা তেমন একটা রান আউট হইতেন, বা একটা
খেলোয়াড় দেখছি খুব মোটা সোটা, দৌড়ায় কম, বা ধরেন উনি তেমন একটা পরিশ্রমী না ধরেন, তা আপনি আইনা দেখালেন ভাই এই খেলোয়াড় দেখছি উনি তেমন একটা পরিশ্রমী না। সো আমি তো আল্লাহিবু বলতে খেলোয়াড় জাতিকে বুঝাচ্ছি, তো অনেক সময় আল দ্বারা জাতিকে বুঝায়। হ্যাঁ, মানে খেলোয়াড় জাতিরা, হ্যাঁ, মানুষ জাতিরা, জিন জাতিরা, ফেরেস্তা কুলেরা, তা জাতি অনেক সময় বুঝায়। তো যা হোক, আল দ্বারা সমগ্র বুঝায়, আল দ্বারা জাতীয় বুঝায়, আল দ্বারা অনেক কিছু বুঝায়, নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বুঝায়। এখন চমৎকার একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, খুব চমৎকার শেষ একটা বিষয়, আশা করি আপনারা সবাই আছেন। ইন্নালিল্লাহ, ব্যাকে চলে গেলাম। আচ্ছা, এই ফাইলটা তো আমি লিখছিলাম। লেখা আছে না? হ্যাঁ, মাশাআল্লাহ, এটাতে লেখা আছে। না, জোরো ড্রাইভে না, এটা আমরা ওই এক্সপোর্ট করব। আচ্ছা, এটা না, দাঁড়ান, এখানে আছে না কনভার্ট টু পিডিএফ, এই যে পাইছি। এটাই তো। ব্যাকে যাই তো ভুল করি। আচ্ছা, ওনারা লেকচার শিট থেকে এটা বের করবে। হ্যাঁ, এক্সট্রাক্ট প্রেস, কনভার্ট টু পিডিএফ, ভিউ এন্ড অ্যানোটেশন, প্রসেড। এটা না, এটা তো গতকালকে ছিল। এটা তো থাকবে না। আচ্ছা, এখানে এক্সট্রাক্ট টু জোডো ড্রাইভ। আচ্ছা, ওটা আপনার বাসায় ওই যে ইয়া তো আছেই, সমস্যা নেই, ওখান থেকে আপনারা দেখে নিয়েন। আমরা, আমার একটু বললেন তো, এই যে ব্যাকে যাওয়ার পরে নিয়ম তো পাল্টাইছে মনে হয়, তারা ওই যে আপডেট দিছে, ব্যাকে গেলে আর আমার ওই যে, নাহলে এটা আমি কনভার্ট করতে পারি না, কনভার্ট না হলে তো আমাদের লেকচার শিট হবে না। যাই হোক, গতকালকে এই ভুলটা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন উপস্থাপন করব। রাশেদ আছে নাকি? রাশেদ ভাই? জি ভাই, আছি। আচ্ছা, এখানে একটা 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 মজার একটা জিনিস আমরা এখন বুঝবো। দেখেন, এখানে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ দেখতে পাবে তার দুহাত কি আগে প্রেরণ করেছে। কাফের বলবে, হায় আমি যদি মাটি হতাম। ইয়াকুলুল কাফির, এবং কাফের বলবে, এখানে কাফের শব্দটা এক বচন, ইয়া লাইতানি, হায়, কুনতু তুরাবা, আমি যদি মাটি হতাম। এটা ব্যাখ্যায় মুফাসসিরগণ বলতেছেন, এখানে কাফের শব্দটা সিঙ্গুলার হইলেও আলটা জাতি বুঝাইতেছে। কাফের জাতিরা বলবে, হায় আমি যদি মাটি হইতাম, আমার আফসোস। কেন এই কথা বলবে? কোরআন মাজিদের অন্যান্য জায়গায় আপনি যদি দেখেন, তখন দেখবেন ওই কাফেররা তৎকালীন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিভিন্ন মুসলমানদেরকে বলতো, আমাদের হাড়গোড় গুলো মাটিতে মিশে যাওয়ার পরও কি আমরা পুনরুত্থিত হব? এটা কিন্তু কোরআন মাজিদে উল্লেখ আছে। মানে এরকম বলতো, মানে তারা এটা বিশ্বাস করতে চাইতো না। তো যখন তাদেরকে বিচার কার্য সম্পাদন করে যখন কাফেরদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন তারা উপলব্ধি করতে পারবে এবং উপলব্ধি করে বলবে, হায় আমি যদি মাটি হইতাম। হ্যাঁ, মানে আমি যদি মাটিতেই থাকতাম,
মাটি থেকে যদি পুনরুত্থিত না হইতাম, আল্লাহু আকবার, মানে কি? মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ, আমি যদি মাটিতেই থাকতাম, আমাকে তো মাটি থেকে পুনরুত্থিত করে বিচার কার্য সম্পাদন করে আমাকে তো জাহান্নামে ঢুকানো হচ্ছে। হায়, আমি যদি মাটি হইতাম, মাটিই থাকতাম। আফসোসটা আফসোসটা চিন্তা করে উপলব্ধি করেন, চমৎকার। মানে এখানে দেখেন আমরা কোন জায়গায় যাব, এই আয়াতটা আমরা কোন জায়গায় যাব, আলের ব্যাখ্যা আমরা কোন জায়গায় যাব, সুবহানাল্লাহ, অবাক হয়ে যাবেন। তো কাফেররা বলবে হায়, আমি যদি মাটিই থাকতাম, হ্যাঁ, মানে আমাকে যদি মাটি থেকে পুনরুত্থিত না করতো, না করে বিচার কার্য না করা হইতো। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে মুফাসসিরগণ বলছেন ওইখানে এই এই ইয়াটা আছে হচ্ছে সূরা তাকওয়িরে। সেখানে বলা আছে বন্য পশুগুলোকে যখন একত্রিত করা হবে, বন্য পশুগুলোর একটা বিচার হবে, যে বন্য পশুগুলো, একটা বন্য পশু আর একটা বন্য পশুরে অত্যাচার করছে, খামচি দিছে, কামড় দিছে, তো তাদের সেখানে পানিশমেন্ট হবে। পানিশমেন্ট হয়ে বা পুরস্কৃত করে তাদেরকে মাটি বানায় দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, ধরেন জুলুম করছে একটা গরু, একটা বাঘ, একটা সিংহ, তাকে শাস্তি দিয়ে তাকে মাটি মাটি বানিয়ে দেওয়া হবে, ভ্যানিশ করে দেওয়া হবে। এইটা দেখে, বন্য পশুদের এই জাজটা দেখে, বিচারটা দেখে, মাটি বানানো দেখে কাফেররা বলবে হায়, আমি যদি বন্য পশুদের মতো মাটি হতাম, মানে আমাকে যদি মাটি বানায় দিত, আল্লাহু আকবার, আমাকে যদি মাটি বানায় দিত, এদের মতো যদি, এই যে এদের বিচার কার্য শেষ, একটু শাস্তি দিল, শাস্তি দেওয়ার পরে এদেরকে মাটি বানায় ফেলছে, আমি যদি মাটি হতাম। এটা মানে আমি স্কলারদের কিছু মন্তব্য আপনাদের উপস্থাপন করি, তো এটা ভিন্ন 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 লজিকে তাদের মন্তব্য, তবে একটা চমৎকার একটা মন্তব্য আমি উপস্থাপন করি। একটু আগে কি বলছিলাম, কাফের শব্দটা সিঙ্গুলার, ওয়াহিদ, আর আলটা জিন্স অর্থে আসে। জিন্স মানে কাফের জাতি অর্থে আসছে, কাফের জাতিদের বোঝাচ্ছে। তো কাফের জাতিদের বুঝাইলে দুইটা ব্যাখ্যা, এর আগে যে দুটা ব্যাখ্যা দিয়েছি এই ব্যাখ্যা হবে। একজন স্কলার বলতেছেন, এটা তাফসীর জালালাইনে আছে, এগুলো আমার কথা না, তাফসীর জালালাইনে একজন স্কলার বলতেছেন, সুবহানাল্লাহ, এখানে যেহেতু কাফের শব্দটা ওয়াহিদ, সিঙ্গুলার, আর আলটা আমরা জানি নির্দিষ্ট করেও বুঝায়, নির্দিষ্ট একজন ব্যক্তিকে বুঝায় না, আল আল তো নির্দিষ্ট করে, তাই না? আর কাফেরটা সিঙ্গুলার, আলো নির্দিষ্ট করে। তো এইখানে একজন মুফাসসিরগণ বলতেছেন, আল্লাহু আকবার, একজন মুফাসসিরগণ বলতেছেন, আপনারা যখন দেখবেন কোরআন মাজিদে আছে, সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জিজ্ঞেস করেছিল, তুই যে, এটা কোরআন মাজিদের আয়াত, তুই যে আদম আলাইহিস সালামকে সেজদা করস নাই, কোন জিনিসটা তোকে মানে বাধা দিল, বা কেন তুই সেজদা করস নাই? তখন শয়তান একটা কথা বলছিল, আপনি আমাকে সৃষ্টি করেছেন সুপিরিয়র আগুন দ্বারা, আর আপনি তাকে সৃষ্টি করেছেন গরিব, কম দামি, যেটার মূল্যহীন মাটি দ্বারা। তো যখন আদম সন্তানকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আদম সন্তান যখন, মানে আদম সন্তানের মধ্যে যারা মুসলমান, তাদেরকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, তাদের সাকসেস দেখে শয়তানকে যখন টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তাদের সাকসেস দেখে শয়তান বলবে যে আল, আর মানে নির্দিষ্ট, কাফের মানে সিঙ্গুলার, একজন। এটা হলো একজন মুফাসসির বলতেছেন, এটাকে বুঝে, এটা বুঝাচ্ছে শয়তান। তখন শয়তান আফসোস করে বলবে, হায়, আমি যদি মাটি হতাম। আল্লাহু আকবার। এটা কিন্তু ভাই, তাফসীর সালাম জালালাইনের আলাইকুম। মন্তব্য। হ্যাঁ, বলেন। আচ্ছা, এখানে ইয়াকুলু, এই ইয়াকুলুটা কি বহুবচন না? না না, এটা ওয়াহিদ, এটাও সিঙ্গুলার। আচ্ছা আচ্ছা ইয়াকুলুনা, নুন জবর না থাকলে আচ্ছা সেটা আমরা প্লুরাল, যদিও নুন জবর না, এরা ওয়াওটা থাকলে আমরা সেটাকে প্লুরাল ধরি। ইয়াকুলুনা, ইয়াকুলুনা মানে তারা, আর ইয়াকুলু মানে সে, সিঙ্গুলার, সে বলবে। দেখছেন, শব্দটাও কিন্তু আসলে সিঙ্গুলারে ব্যবহার হয়েছে। এই জন্য তাফসীর জালালাইন আজকে চেক করবেন, তাফসীর জালালাইনের 7ম খণ্ড, বাংলা তাফসীরই আছে। ওরা দেখেন, এগুলো তো এত, আপনারা কেন গ্রামার শিখতেছেন? ওরা তাফসীরে খালি মন্তব্য বলে দেবে, মন্তব্য, মতামত বলে দেবে, বলবে এটা শয়তান বুঝাইতেছে। শয়তান বলবে, হায়, আমি যদি মাটি হইতাম, আর কিচ্ছু না, এক লাইন। আপনি দেখেন তাফসীর জালালাইনে দেখেন, আরেক দেখবেন স্কলার বলতেছে এটা মানে আমি যদি মাটি হতাম, হ্যাঁ, ওই ইয়া দেখে, এটা একটু এক্সপ্লেন করে, হ্যাঁ, যে তারা ওই যে বন্য পশুদের মাটি হওয়া দেখে
তারা বলবে হ্যাঁ আমি যদি মাটি হতাম, হ্যাঁ আবার মাটি থেকে পুনরুত্থান করার কারণে তারা বলবে হ্যাঁ আমি যদি মাটি থাকতাম। প্রত্যেকটা যে বর্ণনাগুলো, যে রায়গুলো দিলাম, যে অবজারভেশন গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা একটাও আমার কথা না, সব তাফসীর জালালাইনের কথা। কিন্তু তাফসীর জালালাইন এই কনক্লুশনে কিভাবে উপস্থাপন মানে পৌঁছাইছে সেটা আপনাদেরকে মানে গ্রামাটিক্যাল ভাবে আপনাদের সামনে ধরায় দিলাম, বুঝাই দিলাম, বুঝছেন? এই জন্য যখন আপনি বুঝবেন তখন মজা পাবেন। কারণ যে স্কলার বলছে এটা শয়তান আল কাফির, ওই স্কলার কাছে কি ওহী আসে? না, ওহী আসে না। ওনার এই যে রিসার্চ, প্রত্যেক এত গভীরে গেছে আগেরকার স্কলার, আমাদের বর্তমান স্কলার তো গভীরে যায় না, বুঝেন নাই? হ্যাঁ, কোন স্কলার গভীরে যায় না, ওনারা এত গভীরে গেছেন আগেরকার স্কলাররা রিসার্চের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে। বর্তমান স্কলাররা এটা আমাদের একটা বড় সমস্যা। এজন্য আমাদের যে উপলব্ধি মজাটা, এমনকি আপনি যদি কোরআন মাজিদটাকে ভালোবাসেন, আপনি যদি মনে করেন আমি কোরআন মাজিদ একটা টার্গেট নেবেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সূরা বাকারা শেষ করতে 10 বছর সময় লাগছে। আপনার জিন্দেগি, পুরো জিন্দেগি হবে কোরআনের জিন্দেগি। যখন আপনার জিন্দেগিটা কোরআনের জিন্দেগি হবে না, এমনও আপনি কিছু আপনার লাইফে এমনও কিছু ঘটে যাওয়া ঘটনা দেখবেন, যে ঘটনাগুলো আপনি উপলব্ধি করবেন যে ঘটনাটা ঘটছে আপনাকে কোরআন মাজিদ বোঝানোর জন্য। আল্লাহু আকবার। হ্যাঁ, কোরআন মাজিদে কিছু বিষয় উপলব্ধি করার জন্য, হ্যাঁ কিছু জিনিসগুলোকে উপলব্ধি করার জন্য, তখন আপনি বুঝবেন যে আয়াতগুলো কত চমৎকার। আল্লাহু আকবার। যেমন ধরেন আমি একটু বুঝাই, তাহলে বুঝবেন যে আমি এই ঘটনাটা, আমার এই কথাটা হয়তো আপনারা বুঝেন নাই, এখন বুঝে তাহলে বুঝবেন। আমার এক ভাতিজা আছে, তো ভাতিজা, ওকে আমি অত্যন্ত মানে আদর করি। তো আমার ভাতিজা মানে ছোটবেলা থেকে খুব আদর করি, অত্যন্ত আদর করি। এখনো আমি খুব, মানে ওকে কোলে টোলে নেওয়া ছোটবেলা থেকে, বুঝেন নাই? তো ওকে নিয়ে একবার ইয়েতে গেছিলাম আপনার সবরাতে। ও তখন অত বড় না, মানে ছোট, 3-4 বছর নাকি 4-5 বছর এরকম। মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, সবরাতের নামাজ। তো নামাজ পড়তেছি, নামাজ পড়ার সময় তো ও তো আমার সাথে নামাজ পড়তেছে, ও একটু পিছনে চলে গেছে, নিজে নিজে, বাচ্চা মানুষ না, ডানে বামে তাকা পিছনে চলে গেছে। আমি তাড়াতাড়ি নামাজটা শেষে ইয়াটা ফিরে দেখি ওর পিছনে, ও আমাকে এখন আর খুঁজে পায় নাই। না খুঁজে পেয়ে ওই যে গেট, মানে মসজিদের যে গেটটা না, ওই গেটের মধ্যে মানে দাঁড়ায়া, নিচের দিকে তাকায়া এমন ফুলে ফুলে কান্না করতেছিল। আমিও তো অস্থির, ও হারায় গেল কিনা। তাড়াতাড়ি নামাজ শেষ করে আমি মানে এমন ভাবে দৌড়ে গেলাম, মানে মনে হলো যে আমার ছেলে এরকম, মানে এমন ভাবে দৌড়ে গেলাম। এবং দৌড়ে যখন তার চেহারাটা দেখলাম, এবং তার চেহারার যে কান্নার যে জিনিসটা দেখলাম, আমার বাবা মারা গেছে, আমার ধরেন চাচা মারা গেছে, কিন্তু আমি হয়তো বা অতটা ইয়া পাই নাই, মানে কষ্ট, বা আপনি যেটাকে বলেন মজার, মানে মজার বিষয় না। বিষয়টা এমন যে আমি ওদিন রাতে বা এর পরের দিন আমি এটা কল্পনা করে আমার গা শিউরে উঠতো। মানে ও যদি খোদা না করুক হারা যাইতো, আমার কি অবস্থাটা হইতো, মানে এটা কল্পনারও বাইরে, আল্লাহ মাফ করুক। এবং এই কথাটা আমি কেন শেয়ার করছি জানেন? তখন আমি বুঝছি যে ইয়াকুব আলাইহিস সালাম যে ইউসুফ আলাইহিস সালামকে হারায় ফেলছে। সুন্দর একটা বাচ্চা, আমার ভাতিজাটা অত্যন্ত সুন্দর একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, ধরেন মা বাবা অনেক আদর করতো, কিন্তু বাচ্চাটা হারায় গেছে। কোথায় খাইতেছে, কি করতেছে, এক মুহূর্তে আপনি কিন্তু তার টেক কেয়ার ছাড়া থাকতেন না। তার চেহারাটা আপনার যখন মারা যাওয়াটা সেটা তো ভিন্ন বিষয়, মারা গেছে, কিন্তু হারায়া যাওয়ার যে পেইনটা, আল্লাহু আকবার। এই আয়াতগুলো, এই কষ্টগুলো, এইটা যার হারা গেছে সেইটাকে উপলব্ধি করতে পারবে। আল্লাহু আকবার। তো যাই হোক, দেখেন এইটা একটা, আবার যারা অত্যন্ত কষ্টে থাকে, যেমন আমাদের আলহামদুলিল্লাহ কারো ক্যান্সার হয় নাই, আলহামদুলিল্লাহ।
আবার আরেকটা এক্সাম্পল দেয়, যেমন আমাদের যেমন অনেকে বিয়ে শাদী করেন নাই, বিয়ে শাদী করার পর যখন আপনার বয়স একটু বাড়বে তখন দেখবেন আশেপাশে আপনার ধরেন আপনার বোনের ভাইয়ের বাচ্চা টাচ্চা আছে, তখন নিজের কাছে একটু অন্যরকম লাগবে। আপনি অনেক চাইতেছেন, দোয়া করতেছেন, কিন্তু আপনার বাচ্চা হয় না। আপনি মাঝে মাঝে অসুস্থ থাকতেছেন, হ্যাঁ, তখন মানে ছেলে একজন থাকলে দৌড়ে যাইতো। তো জাকারিয়া আলাইহিস সালাম একটা কথা বলছিলেন, বা অনেক সময় দেখবেন যে আপনি বিপদে মানুষকে চান যে আমাকে কেউ সাহায্য করুক। বিপদে একজন মানুষ যদি বলে আপনি আপনি এই যে লাভ আসা তুহুরুন ইনশাআল্লাহ, হ্যাঁ, আমরা বলি, বা আমরা অনেকে তোর কিছু হবে না, অনেকে ঘাবড়ায়, আমার মনে কিছু একটা হয়ে গেছে, দেখবেন অনেকে বলবে তোর কিছু হবে না ইনশাআল্লাহ, হ্যাঁ, সামান্য এই অসুস্থতা, হার্ট অ্যাটাক হয়েছে, এটা হয়েছে, তো কি হয়েছে, হ্যাঁ। অনেক সময় দেখবেন যে না, কেউ একজন সান্ত্বনা দিতেছে, এটা ভাল লাগতেছে যে না, আমার আত্মীয় স্বজনরা আছে, আমাকে সান্ত্বনা দিতেছে, হ্যাঁ, আমাকে টেক কেয়ার করতেছে, এটা একটা ভাল লাগে, তাই না? তো জাকির আলাইহিস সালাম বলতেছেন দোয়া সূরা আম্বিয়ার মধ্যে, হে আল্লাহ, হ্যাঁ, রব্বি আরনি তাজারনি ফারাদান, মেবি এরকম একটা কথা, আমাকে একা ছেড়ে যেও না। আল্লাহু আকবার। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হ্যাঁ, এবং আপনি তো উত্তরাধিকারীদের মধ্যে, ওয়ারিসদের মধ্যে উত্তম। মানে শুধুমাত্র বলছে হে আল্লাহ, আমাকে একা ছেড়ে দিয়েন না। এর পরের আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন, মনে হয় আমার ভুলে গেছি যে আল্লাহ তাদের সব পেরেশানি দূর করে দিলেন, তারা ইয়াহিয়া, তাদেরকে একটা সন্তান দান করলেন। আল্লাহু আকবার। হ্যাঁ, কিন্তু যারা একা আছে তারাই ফিলটা পায়, যার সন্তান নাই, যে একা, হ্যাঁ, সে তো একা, একাকিত্ব বোধ করে, সে এই আয়াতের মর্ম বুঝতে পারবে, এই কষ্টটা বুঝতে পারবে। হ্যাঁ, সে যখন উপলব্ধি করবে যে জাকারিয়া আলাইহিস সালাম যখন এই আয়াতটা তেলাওয়াত করছিল তখন ওনার চোখ দিয়ে কেমন কষ্টটা ছিল, পানি। আজকে আমি ওই অবস্থায়, হ্যাঁ, হে আল্লাহ, আমাকে একা ছেড়ে যায় না, একা ছেড়ে দিয়ে না। আল্লাহু আকবার। তারপর আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, অনেক অসুস্থ থাকে, যেমন ধরেন আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের কারো ক্যান্সার হয় নাই। আমি ক্যান্সার রোগীকে সামনে থেকে দেখেছি, আমরা মানে ক্যান্সার রোগীদের অনেক কষ্ট হয়, অনেকে জানে, বলে আমার বাবাকে বলছে আপনি 2 মাস বাঁচবেন, 3 মাস বাঁচবেন, ওদের জীবনটা চিন্তা করেন, বলে দিল যে আপনি 3 মাস বাঁচবেন। মানে ওনার লাইফটা, আমার এক ফ্রেন্ড, সেকে মানে তাকে বলছে আপনার ক্যান্সার হয়েছে, সে আমাকে বলে পরের দিন, আমি দেখি একটু অস্থির অস্থির, আমাকে বলে যে হাফিজ, ওর বাবা মা ওরা জানায় না, বাবা মা ভাবছে ও জানে না, কিন্তু আমাকে বলতেছে হাফিজ, আমি গতকালকে জানছি যে আমার ক্যান্সার। আমি তো রিপোর্ট, হতে শিক্ষিত ছেলে, রিপোর্ট দেখে গুগলে সার্চ করে বের করে ফেলছে তার ক্যান্সার হয়েছে। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। আল্লাহু আকবার। তো মানুষ যখন অসুস্থতায় থাকে, মানুষ যখন কষ্টে থাকে, হ্যাঁ, দেখেন একজন ক্যান্সারের রোগী, অনেকে কষ্টে থাকে, অসুস্থতা থাকে। আইয়ুব আলাইহিস সালামও কষ্টে ছিল। এখন আমরা তো অনেকে তো এই কষ্টে নাই, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এই কষ্টে ছিল। আইয়ুব আলাইহিস সালাম বলছে আল্লাহ রাব্বুল আলামিনকে, হে আল্লাহ, আমি দুঃখ কষ্টে আপতিত হয়েছি, হ্যাঁ, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, ওয়া আনতা আরহামুর রাহিমিন। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম বলছেন না, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি দুঃখ কষ্টে আপতিত হয়েছি, আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সমস্ত দুঃখ কষ্ট পরের একটা দূর করে দিলাম। আল্লাহু আকবার। একজন কষ্টে, একজন রোগী, হ্যাঁ, যখন এই আয়াতটা পড়বে, রুগী তো এই আয়াত, রুগী তো কষ্ট, কান্না করতেছে, ধরেন আইয়ুব আলাইহিস সালামও কান্না করতেছে, আপনি হয়তো বা হাসতেছেন, আপনি খুশিতে আছেন, হ্যাঁ, আপনার বাসায় আজকে মানে একটা অনুষ্ঠান, হ্যাঁ, যে কোনো একটা অনুষ্ঠান, ভালো একটা অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, খুশিতে আছেন আপনি, কিন্তু একটা লোক হয়তো বা অসুস্থ আছে, অত্যন্ত অসুস্থ, তার চোখ দিয়ে পানি পড়তেছে, হ্যাঁ, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছে, তার জায়গাটা দেখেন, হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালামের মতো সে যদি মানে এই যে আয়াতগুলো আপনি যখন প্রচন্ড অসুস্থতে থাকবেন, এই আয়াতটা আপনি স্মরণ করবেন। আমিও, হ্যাঁ, এই আয়াতগুলোকে স্মরণ করি যখন আমি কষ্টে থাকি, হ্যাঁ,
যখন আমি মনে করি যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনই সাহায্য সহযোগিতা করবেন, আর কেউ তো নাই। হ্যাঁ, ধরেন সবাই আছে, সবাই বললে আমি আছি, সবাই থাকে লাভ কি? লাভ নাই তো। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, হে আল্লাহ, আপনি আমাকে একা ছেড়ে যায় না আল্লাহ। সো এই জিনিসগুলো, কোরআন মাজিদটা উপলব্ধির একটা জায়গা। কোরআন মাজিদ গুলো উপলব্ধি করতে হয়। তো আপনি যখন কোরআন মাজিদ স্টাডি করবেন, আপনার জিন্দিগিটা কোরআন ওয়ালা জিন্দিগি। হ্যাঁ, কোরআন ওয়ালা জিন্দিগি মানে হচ্ছে আপনাকে, আমি যেমন ধরেন অনেক সময় অনেক কিছু মানুষকে জিজ্ঞেস করতাম। হ্যাঁ, যেমন আমার বাবাকে তো জিজ্ঞেস করতে পারেন, আমার চাচাকে জিজ্ঞেস করছিলাম। ক্যান্সারের রোগী, অত্যন্ত কষ্ট ছিল। তো আমার বাইরে থেকে দেখে মনে হয়েছিল খুব কষ্ট পাইছে। তা আমি আমার চাচাকে জিজ্ঞেস করছিলাম, দেখেন এই জিনিসটা কিন্তু কেউ করে না। এই জিনিসটা আপনি দেখছেন যে আপনি জীবনে এই জিনিসটা করছেন? ধরুন একজন, আমার চাচা পুরো মানে অজ্ঞানের অবস্থায় ছিল, মানে এত কষ্ট, শুকায়া গলার মধ্যে, আপনার গলায় ক্যান্সার হয়েছে, তো ইয়াটি হওয়ার পর মানে উনি মৃত্যু থেকে ফিরে আসছে। আপনারা জিজ্ঞেস করছিলেন কিনা কোনো মৃত্যু পথযাত্রীকে? আমি জানি না জিজ্ঞেস করছেন কিনা, আমি জিজ্ঞেস করছি। আমি আমার চাচাকে জিজ্ঞেস করছিলাম, বা আমি আরো মৃত্যু পথযাত্রীকে দেখলে আমি জিজ্ঞেস করতাম। তো আমি আমার চাচাকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আপনার যখন অসুস্থ হয়েছিল তখন আপনার কি খুব কষ্ট হয়েছিল? কারণ আমার আবার একটা অবজারভেশন আছে, সেটা পরে। আমার অবজারভেশন হলো, সে আমরা যতটুকু বাইরে থেকে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। এটা আমার অবজারভেশন। সূরা বাকারার আয়াত। আমার চাচা বলতেছে আমার মনে নাই। আল্লাহু আকবার। তো যার মনে না থাকে সে কিভাবে বুঝবে যে আমার উপর এত ধকধুলো গেল? তারা বললো যে আমার মনে নাই। হ্যাঁ, তা আমার আব্বাও আমি দেখেছি অনেক কষ্ট পেয়েছেন, মানে বাইরে থেকে। তো আমি ডাক্তারকে বলছিলাম যে আমার আব্বাকে এই জিনিসটা বলা যায় নাই। হ্যাঁ, তো এখানে আপনারা যারা মেডিকেলে কাজ করেন, আপনারা এই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করতে পারেন। বাইরের দেশের ওরা রিসার্চ করেন, নেয়ার ডেথ, হ্যাঁ, এক্সপেরিমেন্ট। কারণ আমরা এই রিসার্চ গুলো করি ধর্মের ইয়েতে। মানুষকে তো আপনাকে, হ্যাঁ, ইয়ে করতে হবে, ইনশাল্লাহ মোটিভেট করতে হবে। আল্লাহ সাধ্যের বাইরে। যেমন, তো একটা চমৎকার একটা কথা বলি, আর একটা জিনিস আমার লাইফে ঘটে যাওয়া। আমার এক কাজিন আছে, ওই কাজিন, ওনার বাবা সামান্য অসুস্থ হইলে উনি বলে আমার দম আটকে যায়। উনি মানে ওনার বাবাকে অত্যন্ত পছন্দ করে, বলে আমি বাবার চেহারা দিকে তাকাইলে না, আমার বাবা অসুস্থ হইলে আমার দম আটকে যায়। তো যখন ক্যান্সার হয়েছিল আমাকে এই জিনিসটা বলছে, না আমি না, আমার বাবার আমি এত ভালোবাসি, বাবার কিছু হইলে এটা হইলে আমার দম আটকে যায়। তো ওনার বাবা যখন মানে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিল, তখন মৃত্যুর মনে হয় 1 দিন বা 2 দিন আগে বা অনেক আগে আমি ওনাকে বলছিলাম যে, মানে ওনাকে বলছিলাম যে আপনার বাবা, সত্য ঘটনা, মিথ্যা ঘটনা না, সত্য ঘটনা, আমি আগ থেকে বলছিলাম যে আপনার বাবা যদি মারা যায় তাহলে আপনার অত খারাপ লাগবে না, বুঝছেন? আমি এটা ওনারা বলছিলাম, আপনার বাবা যদি মারা যায় তাহলে আপনার অত খারাপ লাগবে না। ঠিক সত্য কথা। ওনার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে আমিও টেনশনে ছিলাম, ওনার কি অবস্থা, মাথা ঘুরে পুড়ে গেল কিনা। এইটাই আমি দেখলাম, না উনি সুন্দর মতো হাঁটতেছে বা এইটাই। মৃত্যুর পরের দিন আমাকে বলতেছে, আমার বয়স অনেক বড়, তুই এটা কেমনে বললি যে আমার খারাপ লাগবে না? আমার ঠিকই খারাপ লাগে নাই। আমার অন্য সময় যে খারাপটা লাগে, আমার বাবা মারা যাওয়ার পর আমার ঠিকই খারাপ লাগে নাই। এটা কেমনে? তুই এটা কেমনে বললি? বুঝছেন? আল্লাহু আকবার। আমি এটা কিভাবে বলছি এটা একটু আপনার সামনে উপস্থাপন করি, আপনাদের সামনে শেয়ার করি। আমার এটা নিয়ে একটা গবেষণা আছে, মানে আমি গবেষণা বলেন, চিন্তা ভাবনা বলেন, যাই বলেন। আমি ঢাকা মেডিকেল তো খুব খারাপ একটা জায়গা, খারাপ জায়গা বলতে আল্লাহ মাফ করুক, ভালো জায়গা অবশ্যই। মানে এই কাটাছিড়া রুগী, এরকম রুগী, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, ভালো জায়গা আলহামদুলিল্লাহ। আমি একবার দেখছিলাম ছোট্ট একটা 13 বছর একটা মেয়ে
কোলে করে নিয়ে আসছে, একজন শাড়ি পরা কোলে করে 13 বছর একটা মেয়েকে নিয়ে আসছে, বিষ খেয়েছে আর কি, বিষ খেয়েছে, আত্মহত্যা করছে, এখন নিয়ে আসছে, এখন হয়তো বা বিষ বের করবে। আচ্ছা, 13 বছরের মেয়ে, আপনি দেখবেন 13, 14 বা 18 এই বছরের ছেলে মেয়েরা প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরে কেউ বিষ খায়, কেউ আত্মহত্যা করে, কেউ হয়তো বা দেখবেন নেশা করে ছেলেরা, মেয়েরা নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য যত কাজ আছে এটা করে। আচ্ছা, এই 13 বছরের ছেলের যেই কষ্টটা, একটা দাড়ি পাল্লা আছে, ধরেন দাড়ি পাল্লার এক জায়গায় রাখলেন 13 বছরের ছেলের এই কষ্টটা, বা মেয়ের এই কষ্টটা, বা 16 বছরের ছেলে মেয়ের এই কষ্টটা দাড়ি পাল্লার একটা জায়গায় রাখলেন। আরেকটা জায়গা হচ্ছে নিমতলিতে একটা ঘটনা, নিমতলি ট্র্যাজেডি, আমাদের পুরান ঢাকায়, আগে পুরান ঢাকায় ছিলাম তো, নিমতলিতে ওরা তো যে পুরান ঢাকায় ব্যবসা করতো চকবাজারে, তো মা ওখানে 2টা বাড়ি ছিল, আগুনে পুড়ে গেছে পুরা সবাই, তোর মা, ছেলে মেয়ে, ভাই বোন, মানে সবাই প্রায় সবাই বাসায় থাকতো। তো সে নিমতলি থেকে আইসা দেখলো কি সবাই ছাই হয়ে গেছে, মানে সে নিমতলি দোকান ছিল, নিমতলি না সরি চকবাজারে দোকান ছিল, দোকান থেকে এসে দেখে পুরো বিল্ডিংই তো আগুনে পোড়া। দোকান থেকে এসে দেখে তার মা, বাবা, স্ত্রী, সন্তান, বোন সবাই ছাই হয়ে গেছে, আগুনে পুরো ছাই। আল্লাহু আকবার। এখন ওর কষ্টটা একটা দাড়ি একটা পাল্লায় রাখলেন, আর ওই যে 16-18 বছরের যে ছেলে মেয়েরা, হ্যাঁ, প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরে সুইসাইড করতে যায়, ওর কষ্টটা আরেক পাল্লায় রাখেন, দুইজনের কষ্ট। লজিক্যালি যদি আপনি চিন্তা করেন, কষ্টটা বেশি কার? যে লোক নিমতলি থেকে আইসা মানে চকবাজার থেকে আইসা দেখলো যে তার মা, তার স্ত্রী, তার সন্ততি সবাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এই লোকের কষ্টটা বেশি না লজিক্যালি? কিন্তু দেখেন এই লোক কিন্তু আত্মহত্যা করতে যায় নাই। আল্লাহু আকবার। কারণ খুব খেয়াল করে, এখানে অনেক কিছু আছে। যে ছেলে মেয়েটা প্রেম করছে, ওই ছেলে মেয়েটা ব্রেইনটা, ওই ছেলে মেয়ের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে চেয়েছে, মানে ওয়াসওয়াসা দিছে, এই তুই প্রেমে ছ্যাঁকা খাইছিস, তোর বেঁচে থেকে লাভ কি, এই মরে যা। আর যে ছেলে ইয়ে থেকে আসলো, চক থেকে এসে দেখলো তার সবাই ছাই হয়ে গেছে, ওর অন্তরটা, আমি একটা ঘটনা উল্লেখ করি, এটা কোরআন মাজিদের আয়াত। মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালামকে শিশু অবস্থায় ভেলায় ছেড়ে দিছে, তখন মুসা আলাইহিস সালামের মা, হ্যাঁ, মানে কষ্টটা এমন ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আয়াত উপস্থাপন করেছেন, মেবি ওই সময় ফুয়াদ শব্দটা ব্যবহার করা হয়েছে। অন্তরে কষ্টটা এমন ছিল যে মুসা আলাইহিস সালামের মা মুখ দিয়ে বলে দেবে আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর নিয়ন্ত্রণ করে ফেলছেন। আল্লাহু আকবার। তো যখন মৃত্যুর বিষয়টা, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা দুর্ঘটনা, এটা একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, ওই ছেলেটা যখন নিমতলি মানে চকবাজার থেকে যখন ব্যবসা করে যখন বাসায় আসলো, দেখলো যে তার সবাই মারা গেছেন, তার মধ্যে কিন্তু অনেক কষ্ট। কিন্তু এই জায়গাটার মধ্যে একটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য, যে হোক একটা রহমত আছে, তার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সাধ্যের বাহিরে বোঝা চাপায় দেয় না। আর ওই জায়গায় ওই যে প্রেমে থাকা খাইছে, শয়তান তো বুঝে নেই, তোর বেঁচে থেকে লাভ কি, বুঝা যা, আল্লাহ মাফ করুক, আল্লাহ, আল্লাহু আকবার। তাকে বারবার বলে তোর বেঁচে থেকে লাভ কি, তুই মরে যা। হ্যাঁ, শয়তান তাকে বলতেছে। এখন সে যদি একটু বুদ্ধি করে, না শয়তান এটা বলতেছে, হ্যাঁ, যদি একটু বুদ্ধিটা খাটায়, হ্যাঁ, না আমার আল্লাহর কথা শুনতে হবে, শয়তান এটা বলতেছে, একটা মেয়ে গেছে তো কি হয়েছে, কোনো অবস্থা আমি আত্মহত্যা করবো না। সে যদি একটু বুদ্ধিটা খাটাইতো, আল্লাহর দিকে একটু রুচি হইতো, যা সে একটু চিন্তা ভাবনা করতো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তাহলে কিন্তু সে এই জায়গাটা থেকে বেঁচে যায়। কিন্তু সে তখন কোনো কিছু ভাবে না, তার পিতা সম্পর্কে ভাবে না, তার মাতা সম্পর্কে ভাবে না। তো যা হোক, বিপদ দিলে ওই যে আল্লাহ কারো সাধ্যের বাইরে বোঝা চাপায় দেয় না, আছে না কোরআন মাজিদের আয়াত। তো এরকম অনেক জিনিস থেকে আমার অবজারভেশনটা, যে এখন আমার কাছে মনে হয়েছে, আমি ওনাকে বলছিলাম যে না, ওর বাবা মারা গেলে আল্লাহ, এটা নিয়ম, বাবা মা মারা যাবে, এটাই আল্লাহর পক্ষ থেকে নিয়ম। হ্যাঁ,
অনেকে আরে আমার বাবা মারা গেছে, হ্যাঁ এইটাই, এমন সময় তো বাবা এদিকে বসে থাকতো না, এমন সময় বাবা এখানে বসে থাকতো এভাবে না। আল্লাহ চেয়েছেন বাবা এখানে বসবে না। তো আমরা এখানে আসছি বেড়াই, মানে ইয়ার জন্য, পরকালের জন্য, তাই না? মানুষকে মারা যেতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, যদিও আমরা চাই সবার ইমানি হায়াত দাস আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেখ, কিন্তু অনেক কথা আবেগী, মহিলারা অনেক সময় আবেগীতে চলে, আবেগীতে চলা যাবে না, লজিক্যালি চলতে হবে। হ্যাঁ, বাট আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হবে, বিপদে যাতে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন, আমিন। সো এই জন্য আমার একটা অবজারভেশন, আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাইরে তার বোঝা চাপায় দেবে না। হ্যাঁ, সে মারা যাবে, মানে সে সহ্য করতে পারতেছে না এরকম, তখন মানে আপনি যদি চিন্তা করেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাধ্যের বাইরে বোঝা চাপায় দেবে না, এটা চিন্তা করে তারপর ইনশাল্লাহ সামনে এগিয়ে যাওয়া, আছে না? যে আমি কাজগুলো করতেছি, হ্যাঁ, এই যেমন ধরুন অনেকে চিন্তা করে আরে বাবা যদি এরকম হইতো ওরকম হইতো, এই করতো ওই করতো, এগুলো আসলে হ্যাঁ শয়তান ইয়ে করে দেয়, বা অনেক সময় ওয়াসওয়াসা দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। হ্যাঁ, আমি জানি না এটা অথেন্টিক কিনা, হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলের গলা দিয়ে যখন তীরটা ঢুকে পিছন থেকে বের হয়ে গেছে, ছোট একটা বাচ্চা, ছোট শিশু, হাতের মধ্যে রক্ত, উনি নাকি রক্তটা আসমানের দিকে উঁচু করে বলতেছেন, হে আল্লাহ, আপনি যদি এতেই সন্তুষ্ট হন আমি এতেই খুশি। আল্লাহু আকবার। তো মূল যে কথাটা সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাতে বিপদ আপদ না দেন, আমিন, এটা আমরা দোয়া করব। আর যদি আমাদের উপর খোদা না করুক কোনো বিপদ আপদ আসে, তাহলে সেটার ধৈর্য, সামান্য ছোট বিপদ আপদ, সেটা যাতে আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন, আমিন। সবসময় আল্লাহর দিকে চিন্তা ভাবনা করবেন, আল্লাহ আমার ধৈর্য ধারণ করেন, আল্লাহ আমার ধৈর্য দেন, আমি বিপদে পড়ছি, আমার ধৈর্য দেন, আমার ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার একটা অবজারভেশন, তো অবজারভেশনে ওনারে বলছিলাম, হ্যাঁ, আমার ভাইকে, যে আপনি আপনার বাবা মারা গেলে অতটা কষ্ট পাবেন না, যতটা আপনি ভাবতেছেন আপনার দম আটকে যায় এইটাই, হ্যাঁ, অতটা কষ্ট ইনশাল্লাহ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, ইয়ে করবেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সহ্যের বাহিরে, কষ্টের বাহিরে বোঝা চাপায় দেন না। এই আয়াতটাকে আপনি যখন কোনো কষ্টে থাকবেন, কোনো পরীক্ষায় থাকবেন, এই আয়াতটা আপনি উপস্থাপন করবেন, পড়বেন, তেলাওয়াত করবেন। আর এর আগে দোয়া করতে থাকবেন, তো আস্তাগফিরুল্লাহ পড়বেন। হ্যাঁ, সুযোগ পেলে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, হ্যাঁ, যতটুকু সম্ভব, হ্যাঁ, বা আপনারা তো জানেন দান করলে ইয়ে হয়, বিপদ আপদ দূর হয়। দান করতে পারলেন না বা দান করলেন না, আস্তাগফিরুল্লাহ পড়বেন। একটা কথা বলি, আমার অবজারভেশন, আমাকে কেউ যদি বলে যে হাফিজ ভাই আপনি একটা বান্দার কোন জিকিরটাকে সাজেস্ট করবেন, হ্যাঁ, যেন আপনি বললেন বা কেউ বললো যে কোন জিকিরটা সাজেস্ট করা, আমি বলবো আস্তাগফিরুল্লাহ পড়বেন। কারণ জানেন, কারণ আমি যতটুকু কোরআন মাজিদ পড়ছি, আস্তাগফিরুল্লাহর উপর বেশি ফায়দা আমি কোরআন মাজিদ আমি সবচেয়ে বেশি আস্তাগফিরুল্লাহ দেখছি ফায়দা বেশি। আস্তাগফিরুল্লাহ আপনার হায়াত বৃদ্ধি পায়, আস্তাগফিরুল্লাহ আপনার গুনাহ মাফ হয়, আস্তাগফিরুল্লাহ আপনার বিপদ আপদ দূর হয়, আস্তাগফিরুল্লাহ আপনার রুজি রোজগার থেকে নিয়ে শুরু করে সব আস্তাগফিরুল্লাহ। এটা আমি কোরআন মাজিদের তাফসির, কথাবার্তা, এটা আমার অবজারভেশন। মজার বিষয়, পরবর্তীতে আমি দেখলাম এক সাহাবী বলতেছে আমাকে এমন একটা দোয়া বলেন যে আমার সমস্ত কিছু ফিল আপ হয়ে যায়। তিনি বলতেছেন তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, এমনকি আপনার ভবিষ্যৎ বিপদ আপদেও আস্তাগফিরুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আস্তাগফিরুল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ আপনার বিপদ আপদ দূর হবে, আপনার হায়াত বৃদ্ধি পাবে, আপনার গুনাহ মাফ হবে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আপনার এমনকি আপনার রুজি রোজগার, আপনার টাকা পয়সা, ধন সম্পত্তিও বৃদ্ধি পাবে, মানে সব জায়গায় আপনি বরকত পাবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। কোরআন মাজিদে এরকম একটা আভাস আছে, এটা 29তম পারায় আপনারা পাবেন, 29তম পারায়। তো সুবহানাল্লাহ, আপনারা ইনশাল্লাহ যদি তৌফিক দান হয়, ওটার পড়াশোনা করলে আপনারা বুঝবেন
এবং এটা সাহাবীদেরই একটা রায় যে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। হ্যাঁ, একজন লোক অনেক বিপদ আপদ অনেক নিয়ে উপস্থিত হয়েছে, বলছে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। সো আস্তাগফিরুল্লাহ আপনারা পড়বেন। আমি বিপদের সম্ভাবনা দেখলে আমি আস্তাগফিরুল্লাহ করি। ধরেন আছে না, আপনি ভয় পাইতেছেন, হইতে পারে কিন্তু ধরেন আপনি ধরেন আপনার ছেলে, আপনার কেউ একজন অসুস্থ, আপনি আশঙ্কা করতেছেন বড় একটা কিছু হইতে পারে, ভয় পান না, তখন আস্তাগফিরুল্লাহ করবেন। ধরেন আপনার একটা অসুস্থতা, আপনি আশঙ্কা করতেছেন অসুস্থ হইলো, হ্যাঁ আপনি অসুস্থ আছেন, আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করবেন। মানে আকাঙ্ক্ষার আগে আর সবসময় আস্তাগফিরুল্লাহ পড়া তো অত্যন্ত বেটার। আস্তাগফিরুল্লাহ পড়বেন সবসময়, হ্যাঁ, বিপদ আপদ দূর হয়। আল্লাহু আকবার। হ্যাঁ, আচ্ছা হাফিজ ভাই, এটা কি মানে লাস্টে কি ক হবে না গ হবে? আস্তাগফিরুল্লাহ না আস্তাগফিরুল্লাহ, কোনটা এটা? এটা গয়নের উচ্চারণ তো, আস্তাগ মানে কলকলা করা যাবে না। হ্যাঁ, কলকলা করলে আবার এটা, কারণ গয়ন তো কলকলা হরফ না, কুতুব জাত না। হ্যাঁ, আপনি যতটুকু শুদ্ধভাবে গয়নের উচ্চারণ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, যতটুকু শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন আর কি, ইনশাল্লাহ করবেন। হ্যাঁ, কারণ আপনার উদ্দেশ্য হলো মাফ চাওয়া, বা আলেমদের সাথে যারা মানে রিসাইট ভালো পারে তাদের সাথে আপনি আলোচনা করলে পড়লেন। হ্যাঁ, কিন্তু তওবা, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, তো আজকে এতটুকু অনেক, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ক্লাস হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হোমওয়ার্ক কি থাকবে হাফিজ ভাই? বাসায় কি কি প্র্যাকটিস? হোমওয়ার্কটা বাসায় ওই যে প্র্যাকটিস করতে পারেন, বাসায় তো কোনো ক্লাস নাই। হ্যাঁ, লেকচার শিটটা মুখস্থ করবেন, এটা হোমওয়ার্ক। মানে মারিফা চেনার যে আলামত গুলো ওটা মুখস্থ করবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আচ্ছা।